সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি এসেছি একটা সমসাময়িক সমস্যার ব্যাপারে কথা বলতে। সেটা হচ্ছে যে মুসলিম যারা আছেন, রোজার সময় যারা মুসলিম মিস্তার পেশেন্ট আছেন এবং আমার চিকিৎসা নিচ্ছেন, তাদের একটা সতর্কতা অবলম্বন করা জরুরি। মিস্তার সাধারণত আমরা যখন রাতের বেলা যে ক্রিমটা আমরা দেই সেটা আমরা দেওয়ার সময় বলে দিই বা লিখেও দেই যে আপনারা রাতের বেলা ঘুমানোর আগে অল্প পরিমাণে দাগে লাগাবেন এবং দেওয়ার সাথে সাথে লাইট অফ করে দিবেন, বা লাইট অফ করা ঠিক আগ মুহূর্তে লাগিয়ে আপনারা ঘুমায় যাবেন বা শুয়ে যাবেন। পরবর্তীতে যখন সকালবেলা উঠবেন সবার আগে মুখটা ধুয়ে ফেলতে হবে। এটা দিয়ে আপনার আলোতে বা লাইটে গেলে মুখটা জ্বলতে পারে, এরপরে মুখে লাল লাল দাগ হতে পারে, রিয়েকশন হতে পারে। তো এখন রোজাতে যেই প্রবলেমটা হচ্ছে, যেমন আমার এক নোয়াখালীর অনলাইন পেশেন্ট গতকাল ফোন দিয়ে বললো যে স্যার, আপনি যে মেস্তার জন্য যে ক্রিমটা দিয়েছিলেন এটাতে যেহেতু আমার মুখটা একটু লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে। আবার আমার আপন ছোটো ভাইয়ের ওয়াইফেরও আমি চিকিৎসা শুরু করেছিলাম রোজার আগে, তারও সেম ঘটনা ঘটে রোজা শুরু হওয়ার পরে। তো এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো বলি সকালবেলা উঠে মুখ ধুয়ে ফেলতে। এখন সেরই সময় মানুষ উঠে তাড়াহুড়ার মধ্যে থাকে, তো সকালে উঠেই তারা লাইটটা তো জ্বালায় কিন্তু মুখটা ধোয়ার কথা কারোই খেয়াল থাকে না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের সবারই মুসলমান যারা আছেন তাদের সবারই খেয়াল রাখতে হবে, যারা মুস্তার চিকিৎসা নিচ্ছেন তারা সেহরিতে উঠে লাইটটা অন করার আগে মোবাইলের লাইট দিয়ে হোক বা অন্য যে কোনো অল্প আলো আছে এরকম কিছু দিয়ে বেসিনে গিয়ে বা ওয়াশরুমে গিয়ে মুখটা আগে ধুয়ে ফেলবেন, তারপরে হচ্ছে লাইটটা জ্বালাবেন। না হলে কিন্তু ম্যাক্সিমামেরই এই প্রবলেমগুলো হতে পারে। তো আপনারা রোজার মধ্যে এই নিয়মটা একটু কষ্ট করে মেনে চলেন। তো সেহরি শেষে, নামাজ শেষে যখন আপনারা ঘুমাতে যাবেন তখন লাইট অফ করার আগ মুহূর্তে ঠিকই আবার আগের মতো করে নিয়ম এটা লাগিয়ে ঘুমিয়ে যাবেন। পরে সকালবেলা উঠে মুখটা সবার আগে আবার সেমভাবে ধুয়ে ফেলতে হবে। অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা আগে যেভাবে ব্যবহার করছেন তারা সেভাবেই করবেন। তো আমি তো আমার পেশেন্ট যাদের চলছে তাদের সবাইকে তো আমার সাথে আর বডিটা ধরে ধরে বলে দেওয়া সম্ভব নয়, সেজন্য আমি ভিডিওটা শ্যুট করছি। যারা আমার ফেসবুক পেজে আছে অথবা আমার ইউটিউব চ্যানেলে আছে, তারা সবাই যাতে ব্যাপারটা গুরুত্ব সহকারে বা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারে। না হলে তাদেরই সবারই স্কিনে সমস্যা হতে পারে, মুখটা জ্বলতে পারে, লাল হয়ে যেতে পারে এবং চুলকানি হতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, এই নিয়মগুলো মেনে চলবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।